ছাত্রছাত্রী বন্ধুরা, শুরু হলো আমাদের শিক্ষণীয় একটি কার্যক্রম, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা আমাদের সামনে আছেন এবং দূরে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাই। আমরা শুরু করলাম, একটি লোগো তৈরি করব কম্পিউটারে। আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে এখন পুরোপুরি খালি। আমি এখন একটি লোগো তৈরি করব, সেই লোগোটা আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আমরা লোগো তৈরি করি, সেটাই আমরা এখন দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে একটি গোল রাউন্ডের একটি দাগ, আমি একটা বক্স নিয়ে নিলাম। দেখলেন একটি মাপ আমি নিয়ে নিচ্ছি, সেটাকে আমি এখন ফিল করে দিব। ফিল করে দেওয়ার পরে আমরা এটা যে কোনো কালার আমরা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা করে নিলাম। এখন আপনি যেটা করবেন সেটা হলো Ctrl+C+F দিয়ে আপনাকে এটাকে আরেকটা কপি করে মাঝখানে নিয়ে নেবেন। Ctrl+C+F দিয়ে মাঝখানে নিয়ে নিলেন এবং সেই রঙটাকে আপনি আলাদা করে নিলেন। আলাদা করে নেওয়ার পরে এই রঙটাকে আপনি একটু সাদার মধ্যে করেন, দেখতে সুবিধা হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমি এটা নিয়ে নিলাম। এখন যেই কাজটি করবেন সেটা হলো এখান থেকে লাইন স্ট্রোক থেকে আপনি এখানে একটা লাইন দিয়ে নেবেন। লাইনটা দিয়ে নিলেন, লাইনটা এখানে স্ট্রোকের মধ্যে রাখেন। রাখার পরে তারপরে আপনি এটাকে প্রত্যেকটা জায়গায় ঘুরাই দেবেন। কীভাবে ঘুরাবেন? যে রোটেটের মাধ্যমে যে আপনি আস্তে আস্তে ঘুরাবেন। ঘোরানোর পরে আপনি এটাকে এখানে বসাই দেবেন। বসাই দিচ্ছেন। বসানোর পরে তারপরে আপনাকে এটাকে চারটার মধ্যেই আপনি ঘুরাই দিবেন। ঘুরে বসাই দিবেন। যেখানে আপনি বসাই দিলেন। বসানোর পরে দেখলেন যে আমি কিভাবে ঘুরে বসাইতেছি। বসাই দিলেন, চারটে জিনিস বসাই দিলেন। এখন এটা আপনাকে ঠিক করবেন যে এটা আপনার বসানোটা ঠিক আছে কি না। এটা দেখেন, যে বসানোটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এটা কাটতে অসুবিধা হবে। আপনি একে ঠিক মাপ মতনই পয়েন্টের মতন বসাই দিবেন। তারপরে দেখলেন যে আপনি এখন এটাকে ওয়াই দিয়ে এটাকে নান করে নেন। দেখেন আপনি এটা বসছে কি না। যদি না বসে থাকে তাহলে ঠিক মতন আপনি বসাই দেবেন। দেখতে পারলেন যে আমরা এটাকে Ctrl+Y আবার ছেড়ে দেব। Ctrl+Y আবার ছেড়ে দিলাম। আমরা Ctrl+Y আবার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন যে কাজটি করব সেটা হলো আমরা চারটাকে ধরবো। সবগুলি ধরে আমরা এখানে পাথ ফাইন্ডারের মাধ্যমে আমরা ডিভাইড করে দিব। আমরা ডিভাইড করে দিলাম। আপনি দেখতে পারলেন যে আমরা ডিভাইড করে দিয়েছি। এখন আমরা ডিভাইড করার পরে এটাকে আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম। এখন আপনি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ঘরের মধ্যে ওকে আলাদা কালার বসাই দেবেন। বসাই দিলেন। এখানে একটু সমস্যা হয়ে গেছে, বোঝা গেল যেখানে একটু সমস্যা দেখা দিছে। আমরা এখানে এটা কীভাবে হলো এটা আমরা বুঝতে পারছি না। আমরা এখন সলভ করব কোথায় এটার গন্ডগোল কোথায় হয়েছে সেটা আমরা দেখব। এবার দেখলাম, আমরা আরেকবার কেটে নেই। এবার কেটে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এটা করে নিলাম। মোটামুটি আমাদের লোগো, আশা করি আমাদের লোগোটা হয়ে গেছে। দেখতে পারলেন যে সহজেই আপনি আপনার লোগোটা আপনি করে নিতে পারছেন। দেখতে পারলেন যে কিভাবে আমরা লোগোটা করে নিলাম। এবার দেখুন, দেখার পালা যে আমরা লোগোটার ভিতরে কী কী কালার করতে পারি। সেই কালারটা আমরা এখন দেব। কালার দিয়ে দেন। আমরা
কালার করে দিলাম। লাল করে দিলাম, দেখতে পারলেন আমাদের লোগোটা, আশা করি আমাদের লোগোটা আমরা করে নিতে পারছি। পাশাপাশি কালারটা হয়নি, দেখতে পারলেন যে আমরা মোটামুটিভাবে আমরা লোগোটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এখন হয়তো আপনার ইচ্ছা মাফিক আপনি আপনার কিছু এখানে বসাই দিতে পারেন। বসানোর পরে আপনি এখানে লাইন দিয়ে বসাই দিলেন, লাইনটা টেনে দেন, এখানে টেনে দিলেন। তারপরে একবারে খালি এত খারাপ দেখা যায়, যার কারণে আমরা এটাকে একটু বাড়াই দিচ্ছি। দেখতে পারলেন যে এটা আমরা কিভাবে করে নিচ্ছি। এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড হয়ে গেল। আমরা আমরা কেটে নিলাম। এখানে আপনি এটাকে গার্ডিয়ানের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারেন। গার্ডিয়ানটা দিয়ে দেন, তারপরে আপনি বসাই দিলেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বসাই দিলাম। তারপরে আপনি মাঝখানে বসাই দেন। বসাই দিলেন, আমাদের লোগোটা হয়ে গেছে। এখন আমরা লোগোটার জন্য আমরা একটা ডিজাইন এবার করে দেব, সেটা হলো কালার CMY কে দিয়ে ব্ল্যাক করে দিলেন। ব্ল্যাক করে দেওয়ার পরে আপনি সবগুলো ফেলে দেন, সবগুলো ফেলে দিয়েছেন। তারপরে আপনি কালার এসে আপনি এখানে কালারটাকে একটু কমাই দেন, CMY কে একটু কালারটা কমাই দিলেন, ব্যাস ওকে। এখন বসাই দেন নিচে। দেখতে পারলেন যে আমরা এখানে এফেক্ট বেলার, কুইশন বেলার, ওকে কুইশন বেলারে দিলেন।
মোটামুটি আমাদের ঠিক হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমরা ডিজাইন করে নিলাম। যে যেখানে বসে দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।